ক্যানকারের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে এবং প্রতিদিনের মতো আজ প্রথমে নজর রাখছি আবহাওয়ার দিকে। আজ রবিবার অর্থাৎ ছুটির দিন, কিন্তু ছুটির দিনেও দেখা যাচ্ছে বৃষ্টির তাণ্ডব। উইকেন্ডেও ছুটি কাটাতে হবে ঘরে বসে, কারণ ঝড় ঝঞ্ঝা বৃষ্টির মধ্য দিয়ে দিন কাটবে আজ। ছুটির দিনেও থাকছে আবহাওয়ার সতর্ক বার্তা। তবে জানা গেছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব, যার জন্য রাজ্যে দুর্যোগের দাপট। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, ক্ষণে ক্ষণে কিন্তু রাজ্যের আবহাওয়ার গতি প্রকৃতি বদলাতে শুরু করেছে। রাজধানীতে কিছুক্ষণ আগে সে অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সর্বশেষ বুলেটিন অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে যে 40 থেকে 60% পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় গতকালের যে তোমার বিশেষ করে বুলেটিন প্রকাশ করা হয়েছে, যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজ্যে, তাতে করে দেখা যাচ্ছে বর্ষার দাপট এখনো অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন তোমার বর্ষার দাপট রীতিমতো বহাল থাকবে। কোথাও লক্ষ্য করা গেছে ভারী বৃষ্টিপাত, কোথাও বা মাঝারি বৃষ্টিপাতে জনজীবন প্রভাবিত হয়েছে। আর কিছু কিছু এলাকার ক্ষেত্রে একেবারে বৃষ্টি হয়নি বললেও চলে, কারণ 0% কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু জায়গার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। আর বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিমানবন্দরে 58 মিলিমিটার, এডিনগরে 64.9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, লেম্বুছড়াতে 54.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। এছাড়া ডিএম অফিসে 56 মিলিমিটার, হাওড়ায় তোমার 50.2 মিলিমিটার, দক্ষিণ ত্রিপুরার বকাফায় 35.4 মিলিমিটার, সাবরুমে 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গোমতী জেলার ক্ষেত্রে যদি বলি, করবুকে 27 মিলিমিটার এবং অমরপুরে 23 মিলিমিটার, খোয়াইয়ের সদর এলাকাতে 18.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জম্পুই জেলার ক্ষেত্রে 16.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই জেলার অধিকাংশ এলাকায় তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হয়েছে। আর কিছু কিছু জায়গায় আশাপাড়া এবং উদয়পুরে লক্ষ্য করা গেছে একেবারে বৃষ্টি হয়নি। আর সেই তালিকায় আরো কিছু জায়গা রয়েছে যেখানে সিপাহীজলার সিটিআই, খোয়াইয়ের তুলাশিখর, গোমতীর গোকুলপুর, উত্তর ত্রিপুরার যুবরাজনগর, ধলাইয়ের ছৈল্যাংটা কেন্দ্রে কিন্তু 0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার পাশাপাশি দক্ষিণ পশ্চিম বর্তমান সময়ে দাঁড়িয়ে আইএমডি সূত্রে যে খবর, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত নতুন করে মৌসুমী অক্ষরেখা রয়েছে এবং ক্রমাগত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির অনুকূল কিন্তু বর্তমানে তৈরি হয়ে গেছে, যা কিনা আগামী সপ্তাহভর এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। রাজ্যের মধ্যে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের বৈচিত্র্যময় আবহাওয়ার একটা পরিবর্তনশীল ইঙ্গিত রয়েছে। তাই নিচু যে এলাকাগুলি রয়েছে কিংবা নদী নালা রয়েছে, সেখানে বাসিন্দাদের অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া এই যে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে, প্রভাবিত হয়েছে জনজীবন। যেমনটা বলছিলাম, কিছু কিছু জায়গায় লক্ষ্য করা গেছে এখনো পর্যন্ত জল কিন্তু সে অর্থে কমেনি। বন্যার জল ঢুকে প্রায় যে পরিমাণ 6,000-এর বেশি মানুষ ত্রাণ শিবিরে সরিতে বাধ্য হয়েছেন। 11,000 মানুষ ঘর ছাড়া রয়েছে। কিছু ক্ষেত্রে ত্রাণ শিবিরে এখনো মানুষ রয়েছে। বন্যা এবং পাহাড়ি ঢলের কারণে 4,000-এর বেশি বাস্ত হয়েছে বলে পরিসংখ্যান রয়েছে। সেতু সংযোগ বিস্তীর্ণ তোমার সবটির ক্ষেত্রে অনেকটা সম্মুখীন হতে হয়েছে। তাই অবশ্যই আগামী কয়েকটা সতর্ক থাকতে হবে। তার মধ্যে কিন্তু তাপমাত্রার কথা যদি বলি, গরম থেকে, কারণ তোমার স্বাভাবিকের থেকে অনেকটাই নেমে গেছে তোমার তাপমাত্রার পরিমাণ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকার কথা রয়েছে 26-এর ঘরে। এছাড়াও আর্দ্রতাজনিত অস্বস্তি আজ ভোগাবে। আগামী 24 ঘন্টার কথা যদি বলি, তাহলে 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকবে 26-এর ঘরে। আর আজকে কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবাণী রয়েছে সেটা যদি বলতে হয়, তাহলে রয়েছে খোয়াই, ওয়েস্ট ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই অবশ্য আজকে গোটা দিন কিন্তু সতর্ক থাকতে হবে প্রত্যেককে, কারণ আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার উদ্বেগের কথা কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ।
অর্থাৎ এই আবহাওয়া কিন্তু একেবারে দুর্যোগপূর্ণ থাকছে। রবিবারেও কিন্তু ঘূর্ণাবর্তের সাথে বজ্র বিদ্যুতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সবটা মিলিয়ে একেবারে উইকেন্ড যে দুর্যোগপূর্ণই থাকছে সেই ইঙ্গিতই দিল আগরতলা মৌসুম ভবন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।